সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 17 বছর বয়সীদের ভোটাধিকার দিয়ে পুরস্কৃত করতে চাই, মন্তব্য জামায়াত আমিরের। এবার মসজিদের স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ ফিরবে জয় বাংলা। কাউরান বাজারে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। আনিসুল হক ও সালমানকে রক্ষার চেষ্টা, ফের আলোচনায় সানজিদা। আওয়ামী লীগ ছাত্রলীগের 5 নেতা রিমান্ডে। মামলা বাণিজ্য শুরু হয়েছে, মন্তব্য আসিফ নজরুলের। 13 বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন মঙ্গলবার। কেউ দল করলে আপত্তি নাই, ক্ষমতা দখল করতে চাইলে আপত্তি আছে, মন্তব্য দুদুর। দেশের স্বার্থে মিয়ানমার সরকার আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রাখছে বাংলাদেশ, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, মন্তব্য সিইসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 17 বছর বয়সীদের ভোটাধিকার দিয়ে পুরস্কৃত করতে চাই, যা বললেন জামায়াত আমির। ভোটার তালিকা হালনাগাদ ও প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চেয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও পৃথিবীর 6ষ্ঠ জনবহুল দেশ। এখানে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় মিলেমিশে বসবাস করছি। তিনি বলেন, তবে একটি অপশক্তি বাংলাদেশকে, সমাজকে ভেঙে টুকরা টুকরা করে সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে সমাজটাকে শোষণ করেছিল। এই অপশক্তি সর্বশেষ 15.5 বছর ক্ষমতায় ছিল। তারাই সংখ্যাগুরু ও সংখ্যালঘুর মারামারি লাগিয়ে রেখেছিল। রবিবার রাত 8টায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে বাংলাদেশ জামায়াত ইসলামী সৈয়দপুর উপজেলা শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আন্দোলনের শেষ ফলাফল এনে দিয়েছে যুব সমাজ, ছাত্রছাত্রী ও তরুণ তরুণীরা। সরকার 17 বছর বয়সীদের ভোটার করতে চায়। 17 বছরের বয়সীদের ভোটার অধিকার দিয়ে আমরা তাদের পুরস্কৃত করতে চাই। এ দেশটি আমাদের সবার। পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি ও অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম ও নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এবার মসজিদের স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ ফিরবে জয় বাংলা। খুলনা ও কমলাপুর রেল স্টেশনের পর এবার ফেনী বড় জামে মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ ফিরবে জয় বাংলা। সোমবার দুপুর 2টার পর হঠাৎ ফেনী বড় জামে মসজিদের সামনে লাগানো এলইডি স্ক্রিনে লেখাটি দেখে হতবাক হন মুসল্লি ও পথচারীরা। বিকেল 3টার পর এলইডি স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের অপারেটর জমির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। বড় জামে মসজিদের নিয়মিত মুসল্লি আবুল হোসেন জানান, মসজিদটির সংস্কারের পর থেকে এলইডি স্ক্রিনে নামাজের সময়সূচি ভেসে থাকে। আজ জোহরের নামাজের পর মুসল্লিরা বের হয়ে যান। এর কিছুক্ষণ পরেই মসজিদের দেয়ালের সঙ্গে লাগানো বড় স্ক্রিনে আওয়ামী লীগ ফিরবে জয় বাংলা লেখাটি ভেসে ওঠে। বিষয়টি জানার পর মসজিদের সামনে অনেকে ভিড় করেন। মাহমুদুল হাসান নামের এক ব্যবসায়ী বলেন, মসজিদের কমিটি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগের স্বৈরাচার কমিটির অনেকেই পলাতক, আবার কেউ কেউ গণহত্যা মামলার আসামি। আগের কমিটির কিছু সদস্য খোলস পাল্টিয়ে মুসল্লিদের সঙ্গে একাকার হয়ে রয়েছেন। তাদেরই কেউ ষড়যন্ত্রমূলকভাবে গন্ডগোল লাগাতে এ ধরনের কাজটি করেছেন। এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। কাউরান বাজারে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতীকী ফাঁসিতে ঝুলিয়ে তার ফাঁসি দাবি করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতারা। সোমবার দুপুরে এ দাবিতে রাজধানীর কাউরান বাজারের গোল চত্বরে ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভে এ দাবি করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সহ সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ, তেজগাঁও থানা 26 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ মিলন, তেজগাঁও কলেজ ছাত্র দলের আহ্বায়ক মাহমুদুল হাসান, মহানগর উত্তর ছাত্রদল নেতা এইচ সাব্বির আজাদ, বিমানবন্দর থানা ছাত্রদের রমিজ উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সহসভাপতি ফখরুল ইসলাম ফাহাদ বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
আনিসুল হক ও সালমান এফ রহমানকে রক্ষার চেষ্টা, ফের আলোচনায় সানজিদা। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়। তিনি বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরিবিধি আইনে সানজিদাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগে বিষয়টি জানাজানি হয়। ইতোমধ্যে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিবি সূত্র বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেন তিনি অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সানজিদা গণমাধ্যমকে জানান, তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এরকম আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ার তার নেই বলেও জানান তিনি। 2023 সালের সেপ্টেম্বরে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধরের ঘটনায় আলোচনায় এসেছিলেন এডিসি সানজিদা। আওয়ামী লীগ ছাত্রলীগের 5 নেতা রিমান্ডে। ফেনীর মহিপালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা পৃথক মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 নেতার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন ও মোহাম্মদ ফারুক তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা লোকমানের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আন্দোলনে কলেজ শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ হত্যা মামলার এজাহার নামীয় আসামি বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই দিন ফেনী মডেল থানায় করা সবুজ হত্যা মামলার এজাহার নামীয় আসামি ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন বাহারকে 3 দিন এবং আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, আবুল খায়ের ও ছাত্রলীগ নেতা ইমরান হাসান ফাহিমকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মামলার বাদীপক্ষের আইনজীবী মেজবাউদ্দিন ভুইয়া বলেন, ফেনী মডেল থানায় করা পৃথক 2টি মামলায় তদন্তকারী কর্মকর্তা আসামিদের রিমান্ড আবেদন করেন। আদালত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 5 নেতার রিমান্ড মঞ্জুর করেছেন। মামলা বাণিজ্য শুরু হয়েছে, যা বললেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, মামলা বাণিজ্য শুরু হয়েছে। মানবতা বিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। সোমবার জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগের শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সঠিকভাবে মামলার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, অবশ্যই আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। শহীদ পরিবারের মামলাগুলোতে আইনি সহযোগিতার জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়। কথা দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে করে দেব। এছাড়া আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা করে দেব। পুলিশ কেন কাজ করছে না তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গত আমলে বলে কয়ে বলতো গোপালগঞ্জের ছেলেদের রিক্রুট করা হবে, ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর 10 জনের মধ্যে যদি 8 জনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয়, সেই পুলিশ নিয়ে কি কাজ করা সোজা ব্যাপার? যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে? প্রশ্ন রাখেন আইন উপদেষ্টা। 13 বছর পর প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন মঙ্গলবার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার সকাল 8টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে। এ সম্মেলন শুরু হবে। এ সম্মেলনে দলটির সারা দেশের সদস্যরা তাদের কেন্দ্রীয় নেতা নির্বাচন করবেন। জানা যায়, সর্বশেষ 2010 সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন হয়েছিল। সম্মেলনে কেবল দলটির সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া জামায়াত ইসলামের কিছু নেতা ও দেশ বিদেশের আমন্ত্রিত অতিথিরা থাকবেন। এদিকে আগামীকাল শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও সমাবেশের ডাক দিয়েছেন। দুটি অনুষ্ঠান একই দিন এবং কাছাকাছি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিবিরের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ সফল করবে বলে প্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের এই কর্মসূচি পূর্ব ঘোষিত, অনেক আগে থেকেই ডেট ঠিক করা হয়েছে। আমাদের সম্মেলনের সঙ্গে বৈষম্য বিরোধীদের সমাবেশের কোনো যোগসাজশ থাকার প্রশ্ন আসে না। কেউ দল করলে আপত্তি নাই, ক্ষমতা দখল করতে চাইলে আপত্তি আছে, মন্তব্য দুদুর। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি পারে দেশে গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে। কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হয় তা জানে বিএনপি। এটা অতীত ইতিহাসে দেখা গেছে। ক্ষমতায় আনলে তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও সেটি দেখতে পাবেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসররা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, দেশে একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে, দেশকে রক্ষা করতে হলে আমাদের আরো সতর্ক হতে হবে। দেশের স্বার্থে মিয়ানমার সরকার আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক রাখছে বাংলাদেশ, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সীমানা ঘেঁষা মিয়ানমারের আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ নেওয়ায় দেশটির বিপ্লবী গোষ্ঠীর পাশাপাশি জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। সোমবার দুপুরে সীমান্ত ঘুরে টেকনাফের দমদমিয়া স্থল নাফ নদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন জেটি ঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, নতুন করে যারা অনুপ্রবেশ করেছে তাদের রেজিস্ট্রেশন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, কারণ তাদের বাংলাদেশ আশ্রয় দেওয়ার বিষয়ে নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে, সীমান্তে স্থানীয়দের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে কিছু দালাল রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করছে। আমাদের স্বার্থ রক্ষার্থে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম থেকে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বললেন সিইসি। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার বেলা 11টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ মামলা করেছে কোর্টে, এ দল যাতে নির্বাচনে না আসতে পারে সেটার আদেশ চেয়ে। কোর্ট যদি রায় দেন, যেভাবে রায় দেন সেভাবে ব্যবস্থা নেব, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার।